প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত আংশিক ভগ্নাংশের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে তোমাদের জন্য থাকছে অপকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয়। তাহলে চলো আমরা মূল ভগ্নাংশে চলে যাই। দেখো, আজকের যে ভগ্নাংশটি আমাদের দেওয়া আছে, আজকের যে ভগ্নাংশটি দেওয়া আছে সেটি একটি অপকৃত ভগ্নাংশ। আমরা কেমনে বুঝবো এটি অপকৃত ভগ্নাংশ? এটির ঠিক লব রাশিটির এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে দেখো 3, এবং হর যে অংশটি আছে এই অংশটি এখানে দেখো এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2। তাহলে উপরের পাওয়ার যেহেতু বেশি, নিচের পাওয়ার যেহেতু কম, তাহলে এই পুরো ভগ্নাংশ একটি অপকৃত ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশটির তাহলে আংশিক ভগ্নাংশ কয়টি হবে? আমরা ইজিলিভাবে উত্তর দিয়ে দিতে পারবো যে এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ হবে 2টি। তোমরা লক্ষ্য করে দেখো, এই ভগ্নাংশের উৎপাদক কিন্তু একটি, কিন্তু মনে রাখতে হবে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উৎপাদক যতটি হবে আংশিক ভগ্নাংশ হবে তার চেয়ে একটি বেশি। তাহলে চলো আমরা এটা কিভাবে নির্ণয় করে তাহলে শিখব। যেহেতু এটা উৎপাদকে দেওয়া আছে, তাহলে আমরা শুরুতেই এটাকে ধরি অংশে চলে যাব। তাহলে আমরা এই যে আমাদের যে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশ বের করতে হবে সেটা লিখব। তাহলে দেখো, এইখান থেকে ভগ্নাংশ কয়টি হবে? 2টি। প্রথম যে ভগ্নাংশটি সেটি হবে উপরের যে রাশিটি আছে, অর্থাৎ যে মুখ্য পদটি আছে, উপর রাশির মুখ্য পদ যেটি, এটি লিখবা, অর্থাৎ এক্স এর হাইয়েস্ট পাওয়ার যে পদ যুক্ত যে পদটি এটি লিখবা, এবং নিচে দেখো যে রাশিটি থাকবে তার এক্স এর হাইয়েস্ট পদ যুক্ত যে পদটি এটি লিখবা। এবার এই দুটাকে ভাগ দিলে যে ফলাফলটা আসবে, অর্থাৎ তোমাদের উপরে 3টা এক্স, নিচে কয়টা এক্স? 2টা এক্স। তাহলে আমাদের আসবে দুটি কাটা গেলে আরেকটি উপরে এক্স থাকবে, এক্স। এই এক্সটা প্রথম ভগ্নাংশে বসিয়ে দিই। এবার নেক্সট সেকেন্ড ভগ্নাংশটি হবে এই যে এই উৎপাদকের জন্য একটি ভগ্নাংশ, তাহলে এক্স প্লাস 1। এই তো। এবার দেখো, উপরে আমাদেরকে লেটার বসাতে হবে। আমরা জানি যে যেহেতু এক্স এর পাওয়ার 2 আছে, এখানে লেটার বসবে 2টি, তাহলে এ এবং কত? বি। এবং ফার্স্ট যে লেটারটি সেখানে কি বসবে? এক্স, যেটি আমরা পর্ব 4 পর্ব 5 দেখে আসছি। এই জন্য আমি আর এদিক দিয়ে, তারপর আমরা কি দিব? 1 নং সমীকরণ দিব। এরপরের প্রসেস তোমাদের জানা, তাই আমি আর লিখলাম না, তোমাদেরকে আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো, এবার আমাদের যে প্রসেসটা করতে হবে সেটি হচ্ছে 1 নংকে, যেহেতু আমাদের এই যে ফিগারগুলো আছে এই ফিগারগুলোকে কি করতে হবে? ডিলিট করতে হবে, নিচের ফিগারগুলো ডিলিট করতে হবে। তাহলে 1 নংকে আমরা কি করব? এই যে ভগ্নাংশ আছে তার নিচের ফিগারে যা থাকবে এটি দ্বারা আমরা গুণ করব। এই জন্য দেখো, এটা নিচে আছে এক্স স্কোয়ার প্লাস 1, এটি দ্বারা গুণ করে পাই। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের ফার্স্টে কি লিখবো? আমাদের ফার্স্টে এক্স কিউব প্লাস 1, অর্থাৎ এই অংশটি লিখে ফেলবো। এবার দেখো, এটা কি কাটা, তাহলে উপরে আর কিছু থাকে না, এটাই থাকে। নেক্সট আমরা এখানে চলে যাব। এখন দেখো, এখানে কত আছে? এক্স, আমরা এক্সটা লিখে ফেলবো। এবার এর সাথে গুণ হবে কি? এইটা, তাহলে এই যে দেখো এটা, তারপরে কি চিহ্ন? প্লাস, এই যে দেখো প্লাস। এবার উপরের ফিগারে যেটি আছে এটা আমরা লিখে ফেলবো, তাহলে এক্স প্লাস বি লিখে ফেলছি। এবার এটার নিচের অংশ কি? কাটা। তাহলে আমাদের আর কেউ থাকে না, শুধু উপরের অংশ থাকে। এখন আসো, এই জায়গা থেকে এই 2 নং সমীকরণ থেকে কিন্তু সবার মান বের করা যাবে না। তাহলে যেহেতু এখানে এক্স এর পাওয়ার উৎপাদকের রাশির মধ্যে এক্স এর পাওয়ার 2 আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে 3 নং সমীকরণ যেতে হবে। তাহলে 3 নং সমীকরণ কিভাবে যাব? আমরা জানি এই ব্র্যাকেটগুলো তুলে ফেলবো, অর্থাৎ নর্মাল যেভাবে গুণ দিবা সেভাবে দিবা। তারপরে এখানে যাওয়ার পরে আমরা তো জানি যে এক্স এর হাইয়েস্ট রাশি আছে 3, প্রথমে এক্স কিউব এই পদটি আগে বসবে, তারপরে যেহেতু এক্স স্কোয়ার নাই, তারপরে এক্স এর হিসাব হবে, এই যে এক্স এর হিসাব, তারপরে ধ্রুবকের হিসাব। তারপরে তোমরা কি করবে? তোমরা দেখো, আমাদের টার্গেট কিন্তু এ এবং কার মান বের করা? বি এর মান বের করা। তাহলে আমরা দেখি এই জায়গার মধ্যে এ আছে এবং এই অংশের মধ্যে বি আছে। তাহলে দেখো, এই যে এটা কিন্তু মূলত এক্স এর সহগ। আর যেহেতু বি অংশ আমাদেরকে বের করতে হবে, বিটা হচ্ছে, দেখো বিটা আছে ধ্রুবকের মধ্যে। এই জন্য দেখো, আমরা 3 নং সমীকরণে সবাইকে সমাকৃত করব না, জাস্ট এক্স এর সহগ আর শুধু ধ্রুবক, এই দুইটা অংশকেই সমাকৃত করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এই কারণে দেখো, আমরা লিখছি 3 নংয়ে এক্স এর সহগ ও ধ্রুবক পদ সমাকৃত করে পাই। তাহলে দেখো, এক্স এর এই সহগটা কত? 1 প্লাস এ। এই দেখো 1 প্লাস এ লিখে ফেলছি, লিখে সমান সমান চিহ্ন দিবা। তারপর তোমাদের নিয়ম কি? তোমরা চলে যাবা বাম পাশে,
বাম পাশে গিয়ে দেখবা এই এক্স যুক্ত রাশি আছে কিনা, না এক্স যুক্ত পদ আছে কিনা, না এখানে এক্স যুক্ত পদ নাই, এটা কিন্তু এক্স কিউব এবং এক্স এক না, যেহেতু এটা এক্স নাই তাহলে তার সহগ আমরা কি ধরবো, শূন্য, মনে মনে ছিল এটা। এখান থেকে দেখো আমরা এর মান বের করে ফেলতে পারি -1, তাহলে আমাদের এ বের হয়ে গেছে। এখন শুধু আমাদের দরকার বি এর মান, আর আমরা জানি বিটা আছে ধ্রুব পদে, তাহলে এই যে দেখো আমরা বি নিলাম। তাহলে এখানে যদি বি নিই তাহলে আমাদের লেফট সাইডে চলে যেতে হবে। এখানে ধ্রুবপদ কোনটা, ধ্রুবপদ মানে যেই পদের মধ্যে এক্স নেই, দেখো এই যে 1, এই পদটার মধ্যে কোনো এক্স নেই, তাহলে এটা ইকুয়াল টু কত, তাহলে দেখো অলরেডি বি এর মান পাইছি আমরা। এবার এ এবং বি গুলোকে আমরা কোথায় বসিয়ে দিব, এই যে 1 নং সমীকরণে বসিয়ে দিব, দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা 1 নং সমীকরণে এটাকে বসিয়ে দিই, তাহলে দেখো বসিয়ে দিচ্ছি। বসে দেওয়ার পরে এইভাবে আসে, কিন্তু আমরা চাচ্ছি যে এই +1টাকে আগে লিখবো, -xটাকে পরে লিখবো, এই জন্য পরবর্তী লাইনটাতে আমরা কি করব, এই যে 1টাকে আগে দিছি আর -xটাকে পরে লিখছি, এই দিনে আংশিক ভগ্নাংশ। সেম ভাবে তোমরা দেখো আরেকটা আংশিক ভগ্নাংশ এখানে লেখা আছে, দেখো এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে। তোমরা লক্ষ্য করে দেখো উপরের ফিগারে এক্স এর পাওয়ার আছে 3 এবং নিচের ফিগারে এক্স এর পাওয়ার আছে 2, সো এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশ কিভাবে করব, সেটি করার আগে দেখো তোমাদের নিচের যে ফিগারটি এটি উৎপাদকে নেই, তাহলে তোমাদেরকে আগে উৎপাদকে করে নিতে হবে। তাহলে আসো আমরা এটাকে উৎপাদকে করে নিই, এই জন্য এখান থেকে ধরি লিখবা না, এখানে আগে উৎপাদকে এটাকে নিয়ে যাবো। আর উপরের যে অংশটি আছে এখানে কিছুই করার প্রয়োজন নেই, এটি যেমন আছে এমনি রাখি দিবে, কারণ আমাদের নিয়ম হচ্ছে হর অংশগুলো উৎপাদকে থাকতে হয়। এবার দেখো আমরা যদি এটাকে উৎপাদক করি তাহলে এটা কিন্তু মিডল টার্মের অঙ্ক, তোমরা মিডল টার্ম জানো, এই কারণে আমি মিডল টার্মটা দেখাবো না, পরের একটা পর্ব আমরা মিডল টার্ম নিয়ে আলোচনা করব। এই কারণে দেখো আমরা এটাকে মিডল টার্ম করছি, মিডল টার্ম করে আমরা তার কয়টা উৎপাদক পেয়েছি, 2টি। এবার দেখো এই 2টি উৎপাদক পেয়েছি, তাহলে আমরা এই অংশটিকে নিয়ে এখানে মূলত এটি এবং মানে এই অংশটা একই অংশ, তাহলে আমরা এটাকে না নিয়ে এটাকে নেব। তাহলে আমরা ধরি অংশ চলে যাব, এই যে দেখো ধরি অংশ যাওয়ার পরে এই যে অংশটা এটার আংশিক ভগ্নাংশ বের করবো। তাহলে দেখো উৎপাদক কয়টা, 1টা 2টা, মূলত এটার ভগ্নাংশ হবে 3টা। তাহলে দেখো x - 3 এর জন্য একটা উৎপাদক, x + 1 তার জন্য আরেকটা উৎপাদক, আর এইখানের যে উৎপাদকটা এটা তো তোমরা আগেই জানো, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত, 3, তাহলে এই পদটা নিব, আর নিচে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার কত, 2, এই পদটা নিব। এবার দেখো ভাগ দাও, ভাগ দিলে রেজাল্ট কত আসে, x আসে। এই যে দেখো আমরা xটা এখানে বসিয়ে দিই। তাহলে দেখো এখানে উৎপাদক যেহেতু এই উৎপাদকে যেহেতু পাওয়ার 1, তাহলে একটি লেটার, এই উৎপাদকে যেহেতু পাওয়ার 1 একটি লেটার। তারপরের অংশ তোমরা সবাই জানো যে 1 নং রে আমাদেরকে গুণ করে এইগুলো ডিলিট করতে হবে, তাহলে ডিলিট করতে হলে আমাদের এইটা দ্বারা গুণ করতে হবে, এই জন্য দেখো আমরা 1 নংকে এটা দ্বারা গুণ দিচ্ছি, সেমভাবে হয়েছে। এবার এখান থেকে তোমাদেরকে আর 3 নং সমীকরণ বের করা লাগবে না, কারণ দেখো এখানে x এর পাওয়ার 1, এটা তো x এর পাওয়ার 1, তাহলে আমরা 2 নং সমীকরণ থেকেই সবাই বের হবে। এবং এই অংশটার সলভিং হচ্ছে পর্ব 2 এবং পর্ব 3 এর অনুরূপ, বিশেষ করে পর্ব 2 এর অনুরূপ এটা, কারণ যেহেতু 2টা লেটার আছে এ এবং বি। তোমরা যারা দ্বিতীয় পর্ব দেখো না তারা এই পর্বটি দেখে দেখলে তোমাদের এইটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, তাই আমি আর এদিক দিয়ে যাচ্ছি না। তাহলে দেখো আমাদের প্রথমে যেহেতু এর মান বের করতে হবে, আমি এখান থেকে বলে দিচ্ছি এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এর মান বের করতে হলে আমাদের বি শূন্য হতে হবে। তাহলে এই যে দেখো বি এর সাথে আছে কত, x - 3, এই x - 3 ইকুয়াল টু আমরা 0 ধরে ফেলি। এই জন্য দেখো আমরা 2 নং সমীকরণে, এই যে দেখো আমরা 2 নং সমীকরণে আমরা কি লিখব, এই যে দেখো আমরা লিখব 2 নং সমীকরণে x - 3 ইকুয়াল টু 0, বা এখান থেকে x এর মান কত 3 বসিয়ে পাই। তাহলে তোমরা 2 নং সমীকরণে বসাবে, এই যে দেখো তোমাদের 2 নং সমীকরণটি, এই যে দেখো তোমাদের 2 নং সমীকরণটি, আমরা এই যে 2 নং সমীকরণ লক্ষ্য করো, এই যে দেখো লক্ষ্য করো। তাহলে x এর মান আমরা কত বসাবো, এদিকে দেখো যে জায়গাতে x - 3 আছে সেটা পুরোটা 0 বানাই ফেলবা, আর যে জায়গাতে x - 3 সরাসরি নেই সেখানে x এর মান 3 বসাবো। তাহলে দেখো এখানে x আছে, তাহলে x এর পরিবর্তে আমরা 3 বসাই, তার গায়ে কিউব 2 এর জায়গায় এই দেখো x আছে, x এর পরিবর্তে 3 গায়ে স্কয়ার +1। এবার আসি দেখো এই জায়গাতে সরাসরি কি আছে, x - 3 আছে, যেহেতু আমরা x - 3 0 ধরছি তাহলে এটা শূন্য হয়ে যাবে প্লাস। এই জায়গাতে দেখো x - 3 নাই, তাহলে এখানে x এর পরিবর্তে তোমরা 3 বসিয়ে দিবে, এই যে 3 বসিয়ে দিলাম। আর এখানে কি হবে, যেহেতু x - 3 আছে পুরো অংশটা শূন্য হয়ে যাবে, এই যে শূন্য। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমাদের এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের ক্যালকুলেশন থেকে তোমাদের এর মানটা বের হয়ে যাবে, আর আমি এই যে দিকটা আসছি না। নেক্সট আমাদেরকে বের করতে হবে
নেক্সট আমাদেরকে দেখো বি এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখি, দেখো এই বি এর মান যদি তোমরা যদি বের করতে চাও, তাহলে তোমাদের দেখো এর মান শূন্য বানাইতে হবে। তাহলে দেখো এর সাথে কত গুণ আছে, এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান আমরা দুই নঙে এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো ধরে ফেলবো। তাহলে এই যে দেখো আমরা দুই নঙে কি করলাম, এক্স প্লাস ওয়ান সমান জিরো, বা সেখান থেকে এক্স এর মান কত, মাইনাস ওয়ান বসিয়ে পাই। সেমভাবে আগে যেভাবে বসিয়েছি এভাবে ঠিক বসিয়ে দিবা, দেওয়ার পরে তোমাদের বি এর মান চলে আসবে। এবার আমাদের কাজ কি, এ এবং বি এর মানকে 1 নং সমীকরণে বসিয়ে দেয়। তাহলে বসিয়ে দেওয়ার পরে যে জায়গাতে এ আছে সেখানে এর মান বসাবে, যে জায়গাতে বি আছে বি এর মান বসাবা। তো সেই ক্ষেত্রে লাস্টে তোমাদেরকে যে কাজটা করতে হবে, যেহেতু এটা একটা ভগ্নাংশ, উপরে লব থাকবে নিচে হর থাকবে, কিন্তু দেখো লবের গায়ে আবার একটা ভগ্নাংশ আছে। সেক্ষেত্রে তোমরা কি করবা, উপরের যে অংশটি আছে এটা উপরে লিখবা, আর নিচে এটার যে টু আছে এটা কিন্তু লাভ দিয়ে নিচে নিয়ে যাবা, যেহেতু ভগ্নাংশ উল্টালে এই টুটা কিন্তু নিচে নামবে। তাহলে এই যে দেখো টুটা নিচে, সেমভাবে দেখো এই ভগ্নাংশটা করতে হবে, লব আর হর ডিলিট করতে হবে, অর্থাৎ এই যে দেখো ওয়ানটা উপরে থাকবে, এই টুটা লাভ দিয়ে নিচে চলে আসবে। তাহলে আমরা লাস্টে লিখবো এ আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো আজকের ক্লাস এতটুকুই, সবাইকে ধন্যবাদ।